হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি তোমাদের সামনে নিয়ে এসেছি একটা দারুণ হেলদি অ্যান্ড টেস্টি টিফিন রেসিপি। তো ঝটপট দেরি না করে রেসিপিটা শুরু করি। এই টিফিন রেসিপি বানানোর জন্য চিড়ে লাগবে। তো এখানে আমি 1 কাপ মেজারমেন্ট কাপের 1 কাপ চিড়ে নিয়েছি। চিড়েটাকে 1-2 বার জল দিয়ে ধুয়ে নেব। চিড়েটা যেহেতু পাতলা তো আমি 1-2 বার ধুয়ে নিচ্ছি, কারণ বেশি ধুলে আবার নরম হয়ে যাবে বেশি। তো আমি এখানে 2 বার ধুয়ে নিয়েছিলাম আর ধুয়ে জলটা নিগড়ে নিয়েছি। দেখো, এবার এতে দিয়ে দিচ্ছি 1/2 কাপ সুজি আর দিয়ে দিলাম হাফেরও কম টক দই, মানে 1/4 কাপ টক দই। এবার এই সবটা ভালো করে মেশাতে হবে। চিড়ের সাথে দই সুজি ভালো করে মিশিয়ে নিতে হবে। যেটুকু চিড়ে থাকবে তার কম থাকবে সুজি আর তার কম থাকবে দই। এরকম পরিমাণটা ঠিক হলে কিন্তু খুব সুন্দরভাবে ডো করা যাবে। দই আবার বেশি দিলে কিন্তু ডোটা নরম হয়ে যাবে। তো দেখো, ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। আমার মেশানো হয়ে গেছে। এবার আমি এটা ঢেকে রাখবো 7 মিনিট মতন। এটাকে আমি রেস্ট দিয়ে রাখবো, তারপর আমি ফিরে আসছি। 7 থেকে 8 মিনিট পর ফিরে এলাম। এটা একদম সেট হয়ে গেছে। আমি হাত দিয়েও বুঝতে পারছি বেশ ভালো টাইট টাইপের হয়ে গেছে, মাখার একদম উপযুক্ত হয়ে গেছে। তো এতে আমি কিছু সবজি মেশাবো। তো এতে দিয়ে দিলাম গ্রেট করা গাজর, ধনেপাতা কুচি আর লঙ্কা কুচি। দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী নুন। নুনটা অল্প দিলেই চলবে, বেশি দেওয়ার কোনো দরকার নেই। তো এবার ভালো করে এই ডোটা আমি মেখে নেব, চিড়ে সুজি আর এই দইয়ের ডোটা। এটা হাত দিয়ে আমি মাখছি, কারণ চামচ দিয়ে এটা মাখা কখনোই সম্ভব না। হাত দিয়ে খুব সুন্দরভাবে মাখা যাবে। তোমরা এখানে অন্যান্য সবজিও দিতে পারো, বিনস একদম মিহি করে কুচি দিতে পারো, ক্যাপসিকাম কুচি দিতে পারো। আমি এখানে গাজরটা দিয়েছি, ধনেপাতা দিয়েছি। তোমাদের যেটা ভালো লাগে দিতে পারো, কোনো অসুবিধা নেই। তো দেখো, খুব সুন্দরভাবে মাখা হয়ে গেল। এটা মাখা হয়ে গেছে। এবার আমি ছোট ছোট ডোর আকার এরকমভাবে নিয়ে গোল করে নিচ্ছি। দেখো, এরকম গোল করে চ্যাপ্টার আকারে করে নিতে হবে, ঠিক এরকম হবে। আর একটা দেখাচ্ছি, দেখো। এটা বানানো কোনো কঠিন ব্যাপার না। মাখাটা ঠিকঠাক হলে খুব সুন্দরভাবে এরকম লেচি করে গোল করে নিয়ে একটু চ্যাপ্টার আকারে করে নিতে পারবে, ঠিক এরকমভাবে। আমি আর একভাবে দেখাচ্ছি। যদি একটু বেশি হাতে লেগে যায় তো এরকম একটু হাতে তেল লাগিয়ে নেবে। তেল লাগিয়ে নিয়ে এরকমভাবে গোল করে একটু চ্যাপ্টা করে নেবে। দেখো কত সুন্দরভাবে হাতে একদম লাগছে না। তো তোমাদের যদি বেশি চ্যাটচ্যাট করে হাতে, তো একটু হাতে তেল নিয়ে এরকমভাবে লেচির মতন করে গোল করে একটু চ্যাপ্টার আকারে করে নিতে পারো। এটা খুব সুন্দরভাবে হয়। আমি এই লেচিগুলোকে একটা ঝাঁঝরি থালাতে যতটা ধরে ঠিক ততটাই একটু ফাঁকা রেখে সাজিয়ে দিয়েছি। এখানে আমি সুজির লেচিগুলো স্টিমে সেদ্ধ করে নেব। তার জন্য একটা পাত্রে জল বসিয়েছি, জলটা ফুটে উঠেছে। এবার এই ঝাঁঝরি থালাটা এর উপরে বসিয়ে উপর থেকে একটা ঢাকা দিয়ে রাখলাম। 10 মিনিট এটাতে আমি স্টিমে সেদ্ধ হতে দেব। এটা সেদ্ধ হতে 10 মিনিটও লাগেনি, 7-8 মিনিট মতন টাইম লেগেছে। আর এটা দেখো, কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে, একদমই হয়ে গেছে। তোমাদেরকে আমি হাতে নিয়ে পরে দেখাচ্ছি। এটা একটু ঠান্ডা হয়ে গেছে, তো তোমাদের একটু হাতে নিয়ে দেখাচ্ছি। দেখো কত সুন্দর সফট হয়েছে, একদম স্পঞ্জি টাইপের। এটা খেতেও খুব সুন্দর লাগে। তোমরা এইভাবেও খেতে পারো, কিন্তু আমি এতে একটু তড়কা লাগিয়ে খাবো। তো চলো কিভাবে আমি তড়কাটা লাগাই সেটাই তোমাদেরকে একটু দেখাই। এবার তড়কা লাগানোর জন্য দিয়ে দিচ্ছি ফ্রাই প্যানে সাদা তেল, সামান্য একটু সাদা তেল দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি কালো সর্ষে আর কিছুটা কারি পাতা। যে কোনো তরকাতে কিন্তু কারি পাতাটা অবশ্যই লাগে। এর যে এত সুন্দর সেন্ট হয় তেলের পরে যখন দেওয়া হয়, এর সেন্টটাই কিন্তু যে কোনো খাবারের স্বাদটাকে দ্বিগুণ বাড়িয়ে দেয়। আর দিয়ে দিলাম সাদা তেল কিছুটা। এবার এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি। কারি পাতাটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, তো দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি এখানে, যেহেতু কালারের জন্য। আমি এখানে ঝালের জন্য কিন্তু দেইনি।
দিয়েছি বেশ সুন্দর একটা কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি ওই সুজির বলগুলো, এবার দিয়ে দিলাম এতে। সুজির বলগুলো দিয়ে এবার আমি ভালো করে মিশিয়ে নেব। গ্যাসটা কিন্তু আমি 2-3 মিনিট মতন একদম লো ফ্লেমে রাখবো, তারপরে অফ করে দেব। এটা বেশি ভাজা যাবে না, জাস্ট আমি মিশিয়ে দেব। এটা খেতে এতটা টেস্টি লাগে আর একদমই হেলদি। বাচ্চাদের টিফিনেও তোমরা দিতে পারো, আবার সকালে ব্রেকফাস্টে যারা একটু অন্যরকম খেতে চাও তারাও খেতে পারো। তো দেখো আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি গ্যাসটা কিন্তু বন্ধ করে দিয়েছি একটু পরে, 2 থেকে 3 মিনিট পর আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছিলাম। তো এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার একটু চটপাটা হওয়ার জন্য আমি চাট মশলা দিচ্ছি। তোমরা এর বদলে পেরি পেরি মশলাও দিতে পারো, এটা যে কোনো একটা দিলেই হবে। তো আমি সামান্য পরিমাণে একটু চাট মশলা মিশিয়ে দিলাম। এটা একদমই রেডি, তোমাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। তো ফ্রেন্ডস, আমার এই সুজির রেসিপি একদমই রেডি। এটা সন্ধেবেলায় স্ন্যাক্স হিসেবেও খেতে পারো, ব্রেকফাস্টে খেতে পারো, টিফিনেও দিতে পারো বাচ্চাদেরকে। দারুণ লাগে খেতে, সবাই খেতে পারবে এটা। তোমরা চাইলে সসের সাহায্যেও খেতে পারো, কিন্তু আমার তো এমনিতে এটা ভালো লেগেছিল, কারণ এটা এমনিতেই বেশি টেস্ট লাগছিল। তো বন্ধুরা, আজকের মতন এখানে আমরা বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।